সাহাবীকে জানিয়ে দিলেন, হে সাহাবী, তুমি যেহেতু আমাকে বেশি ভালোবাসো, আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমার সঙ্গে তোমার হাসর হবে। নবীর সাথে যদি হাসর হয়, ভাগ্য ভালো না খারাপ? একটু জোরে বল না। এমনি ভাবে আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার জীবনে তেমন কোনো আমল নাই, কিন্তু আপনাকে এত বেশি ভালোবাসি গো আল্লাহর নবী, আপনাকে যদি না দেখি আমার ভালো লাগে না, শান্তি লাগে না। এই জন্য আপনার নূরানি চেহারাটা দেখার জন্য যখন মনে চায় তখন দৌড়ায় আসি। এটাই পৃথিবীর চরম বাস্তবতা। শিফাউল কুলুব লিকাউল মাহবুব, চিত্তের ঔষধ প্রেমাস্পদের সাক্ষাৎ। অর্থাৎ যে যাকে ভালোবাসে তার চেহারাটা না দেখলে ভালো লাগে না। যেমন আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী বিদেশের বাড়িতে আছে না নাই? একটু জুড়ে ভান। সারাটা দিন কাজ করার পরে সন্ধ্যা বেলা বিকাল বেলা বাসায় এসে দেখবেন ওয়াইফাই অথবা এমবি কানেক্টরে স্ত্রী সন্তানের সাথে ভিডিও ফোনে কথা বলে। কেন? সারাদিন কাজ করছে, এখন একটু ঘুমাইলে আরাম লাগতো না? একটু জোরে এখন না, না রে ভাগলা, বোর চেহারা না দেখলে ঘুমই দিত না। একটু জোরে এখন, ঠিক না? কারণ এরা চমকের মতো আকর্ষণ করে। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা ভিডিও ফোনে কথা বলতে যেমন বাধ্য করে, ঠিক তেমনি ভাবে যে যাকে ভালোবাসে তাকে না দেখলে ভালো লাগে না। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আপনাকে এত বেশি ভালোবাসি, আপনাকে যদি না দেখি আমার ভালো লাগে না, শান্তি লাগে না। ওগো নবীজি, এই জন্য যখন মনে চায় আপনার নোলালি চেহারাটা দেখার জন্য দৌড়ায়া চলে আসি। কিন্তু নবী গো, বড় টেনশনের মধ্যে আছি আমি। কিসের টেনশন? আপনি তো সবচেয়ে বেশি দামি, আল্লাহর বলে আপনার মতো সম্মান মর্যাদা এত বেশি কারো নাই। নবীর সে আল্লাহর বলে বলো কেউ আছে? একটু জোরে এখন না। ওগো নবীজি, দুনিয়ার সিস্টেম হলো এমন, যার সম্মান যত বেশি ওই লোকটার সঙ্গে যখন মনে চায় তখন দেখা করা যায় না, সাক্ষাৎ করা যায় না। এটা কি মসজিদের ইমাম সব কইছে ধাক্কা দিয়ে ঢুকে যাবে? একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। বাংলাদেশের বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি? হয়েছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সাহেবটা লাগাইবেন, কারণ বাংলাদেশের সাহেব সম্মানের জন্য ব্যবহৃত হয়। যেরকম ঠিক না? তাহলে আপনি বলুন, এই বিশ্বম্ভরপুরের কোন মানুষ যদি ডক্টর ইউনূস সাহেবকে দেখার জন্য ইচ্ছে করে যখন মনে চায় তখন দেখতে পাবে কিনা? সুবহানাল্লাহ। ফর্ম ফিল আপ করতে করতে 3 মাসে একটু যেরকম ঠিক না? এরপরও যদি অনুমতি দেই, কোন দল করেন, আওয়ামী লীগ করেন না বিএনপি করেন নাকি জাতীয় পার্টি করেন, মার নাম কি, বাবার নাম কি, কোন বংশের, কেন আসবেন, অনুমতি দিলে গেটের সামনে গেল কত পরীক্ষা নিরীক্ষা কম্পিউটার দ্বারা, এমনকি বিদেশি কুকুর দ্বারা চেক দিতে পারে। গ্রাম শুকাইব, ওই সুতার ভিতরে কোনো বিষাক্ত জিনিস আছে, বুঝলি? এখন ঠিক না? এরপরে যদি অনুমতি দেয়, আপনার মতো হবে না। আপনি যদি বলেন, স্যার সুনামগঞ্জ থেকে এসেছি, একটু সকাল সকাল সাক্ষাৎ দেন, স্যার বলবে হবে না, রাত্রে 11টার ফলে আয়ো।
মজুরি এখন ঠিক না। তার মানে হলো যার সম্মান বেশি, তার ব্যস্ততা বেশি, তার সিকিউরিটি গার্ড বেশি, সহজে অনুমতি পাওয়া যায় না, ইচ্ছা মতো দেখা করা যায় না। ওই সাহাবী বলেন, ওখানে বিজি আপনিও তো সবচেয়ে বেশি দামি, আল্লাহ বলে আপনার মতো এত দাম কারো নাই। কিন্তু টেনশনে আসি জান্নাতের বিষয়টাই, কারণ জান্নাতের ভেতরে আপনি তো সর্বোচ্চ জান্নাতে থাকবেন, জান্নাতুল ফেরদাউসে আপনি থাকবেন, আপনার দাম বেশি। আমার তো আপনার মতো এত দাম নাই নবী গো। ওই জান্নাতের ভেতরে যখন মনে চায় আপনার নূরানি চেহারাটা দেখতে পাবনি। চিন্তা করছেন বিষয়টা? দুনিয়াতে তো রাসূলের যখন মন চায় তখন দেখা হৃদয়ে শান্তি লাভ করে, কিন্তু জান্নাতের ভিতরে দেখতে পারবো কিনা ওই বিষয়টা দুনিয়া তুই টেনশন করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর প্রতি প্রেম এবং ভালোবাসা কি নবীজি তার বক্তব্য শুনি, প্রশ্ন শুনে বুঝতে পেরেছেন আল্লাহর রসুলকে সাহাবী ভালোবাসে, মহাব্বত করে, রসুলকে সবচেয়ে বেশি সম্মান করে, মহাব্বত করে, তার অন্তরে নবীর প্রেম এবং ভালোবাসা আছে। কিন্তু নবী কোনো জবাব দেয় না, কোনো কথা বলে না, কোনো আওয়াজ দেয় না। এমন পরিস্থিতিতে ওই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। একটু জোরে এখন না। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও নবীজি আপনার সাহাবীকে বলুন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও নবীজি আপনি আপনার সাহাবীকে জানিয়ে দেন, যে ব্যক্তি আমি আল্লাহর বিধান মতো চলবে, আপনার আদর্শ মতো যারা জীবন গঠন করবে, আপনি জানিয়ে দেন জান্নাতের ভেতরে আপনার সাথে আমার জান্নাতের মেহমান হবে। বিশ্ব নবীর আদর্শ মানলে নবীর সাথে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, আমাকে মহাব্বত করলো, আর আমার সুন্নতকে যে মহাব্বত করবে, আল্লাহ জান্নাতের ভেতরে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে পরিষ্কার, রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ মানলে নবীর সাথে জান্নাত, এতে কোনো সন্দেহ। এখন আপনারা যারা আছেন নবীর সাথে জান্নাতে থাকতে চান তো? এখন না। তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে হলে কি করতে হবে? নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শটা কি? ওয়াজে গেলে শুনে আদর্শ মানো, তাফসিরে গেলে শুনে আদর্শ মানো, মসজিদে গেলে জুমার দিনে ইমাম সাহেব বলে আদর্শ মানো, কিন্তু আদর্শটা কি জানা দরকার আছে না নাই? আল্লাহর নবীর আদর্শ হলো রাসূলের সুন্নাহ মতে চলা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের সুন্নাহ মতে চলা। আল্লাহর নবী যেগুলি করার জন্য বলেছেন এগুলি করা, যেগুলি বর্জন করার জন্য বলেছেন এগুলি বর্জন করার নামই হলো নবীর আদর্শ মানা। কিন্তু দুঃখের বিষয়, রসুলের আদর্শ আমাদের সমাজে নাই। এখন ঠিক না? শুধু ওয়াজ মাহফিল কইরা শুননা যান, ওয়াজের বাহিরে গেলে আর কিচ্ছু মনে থাকে না, নবীর আদর্শর কথা আর মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শগুলি মানতে হলে ঘুমাইতে গেলে নবীর আদর্শ কি, খাবার খাইতে গেলে নবীর আদর্শ কি,
চুল কাটার মধ্যে নবীর আদর্শ কি, জামার মধ্যে নবীর আদর্শ কি, সবগুলি ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, রসুলের আদর্শ সুন্নাহ হলো সমান জায়গায় দস্তরখান বিছাইয়া খাবার খাওয়া, আঙ্গুলগুলি চেটে চেটে খাবার খাওয়া, পিঠ পরিষ্কার করে খাবার খাওয়া। কিন্তু চরম বাস্তবতা, আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, অনেকের ঘরে দস্তরখানা নাই। বিশেষ করে বড় লোক হইলে খাবার তখন দুতলার ছাদে উঠে যায়। এটার নাম হইল ডাইনিং টেবিল। দুতলা তোলে মজুর এখন ঠিক না। এখন একটা বারে সিটার নাম হলো অটোমেটিক টেবিল। সিলেটের জায়গায় গেছিলাম ওয়াজ করতাম, তো যাওয়ার পরে আমার খাবার দিছে ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলের মধ্যে আবার একটা গুল শাখার মতো আছে, ঘুরে হুজুর ৮০,০০০ টাকা দিয়ে বানাইছে। এটার নাম হলো অটোমেটিক টেবিল। মজুর এখন ঠিক না। তাহলে অটোমেটিক্যাল ডাইনিং টেবিল সুন্নাত নয়, এটা খ্রিস্টানদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানদের আদর্শ আজকে মুসলিম সমাজে ঢুকে গেছে। ডাইনিং টেবিল না দিলে তাকে সামাজিক মনে করে না। মজুর এখন না কথা বলো, এটা জ্ঞান না, আদর্শ বুঝে না, সামাজিকতা বোঝে না। এটার নাম সামাজিকতা। এটা তো খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়। এজন্য উলামায়ে কেরাম কেউ কেউ ফতোয়া দিয়েছেন ডাইনিং টেবিলে খাবার খাওয়া মাকরুহে তাহরিমি। কিন্তু এটা খুব ভালো লাগে, আমরা রুচির মধ্যে বিলাই মুখ মারছি। মজুর এখন ঠিক না? এই জন্য ডাইনিং টেবিল বালা, সমান জায়গা বালা না। মজুর এখন ঠিক না? আঙ্গুল বলে চেটে চেটে খাবার খাওয়া নবীর আদর্শ। পেট পরিষ্কার করে খাওয়া নবীর আদর্শ। কিন্তু বিয়া শাদীর অনুষ্ঠানে অর্ধেক খায় আর অর্ধেক ফালাই। আলু কানা বেড়ে বদলু মজুর এখন ঠিক না। কিন্তু বাড়িতে সকালবেলা ডাল আর আলুর ভর্তা ছাড়া ফিলি ডাল কিচ্ছু উঠে না। একটু জোরে খান না। আল্লাহর নবীর প্রতিটি সুন্নতের মধ্যে হিকমত আছে। আল্লাহর নবী কেন আঙ্গুল চেটে খাওয়ার কথা বলেছেন? স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, মুহাম্মদ আঙ্গুল চেটে খাওয়ার কথা কেন বললেন? এরা গবেষণা করে দেখেছে আঙ্গুল চেটে খাওয়ার পরে এবং পিঠের অবশিষ্ট খাবার চেটে চেটে খাইলে মানুষের ওজন শক্তি বেড়ে যায়। ওজন শক্তি বাড়লে এটা স্বাস্থ্যের লাভ না লস? কিছু মানুষের ওজন শক্তি খারাপ, পেটের ভিতরে গিয়ে গন্ডগোল ইঞ্জিন চালাই দেয়, তখন বাথরুমে আর যা মজুর এখন ঠিক কিনা? তাহলে খাবারে নবীর সুন্নত নাই, আদর্শ নাই, ঘুমাইতে গেল নাই। মজুর এখন ঠিক কিনা? আল্লাহর নবীর সুন্নাত, নবীর আদর্শ হলো ডান করতে ডান হাত এমন ভাবে গালের নিচে রেখে বাঁকা হয়ে মিমের মতো মুহাম্মদ। এটা হলো নবীর ঘুমানোর সুন্নত। কিন্তু আমরা সাবরা তো কুলবালি সালা ঘুমাই ধরে না, কাঁডাল্লা লয়ে ঘুমাইতে মজুর এখন ঠিক না। আবার কেউ কেউ তো ঘুমা শীতল মাছের মতো। একটু জোরে এখন। তাহলে খাবারে সুন্নত নাই, ঘুমাইতে সুন্নত নাই, জোরে এখন ঠিক না। মাথার চুল কাটাতে নাই, চুল কাটার মডেল হলো নবীর আদর্শ হলো সমান সমান করে চুল রাখা, অথবা লুম্মা জুম্মা উফরা বাবরি রাখা। এখন আমাদের যুব সমাজ এমন হয়েছে, চুল কাটতে গিয়া হয়তো মেসি কাটিং অথবা বাংলালিং কাটিং গে চুল কাটে। আরে রুচির মধ্যে বিলাই মুতে দিছে। ঠিক সত্য এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ যদি ভালো না লাগে, তোমার ইমানে ক্যান্সার ধরেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি প্রকৃত মুমিন না, ইমানে ক্যান্সার আছে। এমন ভাবে চুল কাটে, সামনে দেখে চুল লম্বা, পেছন দিক দিয়ে চুল, আবার দেখবেন তো চতুর্দিকে চামড়া দেখা যায়, আর উপরে এমন ভাবে গোলাই নিয়ে তৈরি দেয়, বোঝা যায় আফ্রিকার জঙ্গলের মাথা তৈরি।
একটু জোরে এখন ঠিক কিনা? তাহলে চুলেতে নবীর আদর্শ নাই, তুতির নিচে নাই, জোরে এখন ঠিক কিনা? তুতির নিচে হুজুর, তুতির নিচে আদর্শ কি গো? এটা হলো দাড়ি রাখা। আজকে আমাদের যুব সমাজ অনেকে দাড়ি রাখে না হুজুর, দাড়ি রাখলে বুড়া বুড়া বাপ দেখা যায়, সহজে বিয়ে করতে পারতাম না। আমি বলি আরে পাগলা, আজকের পৃথিবীতে অভিভাবকরা নামাজি আর পাঞ্জাবি দ্বারা দাড়িওয়ালা জামাই খুঁজে সহজে পাই না। দাড়িওয়ালা মেয়ে ছেলের কাছে যে মেয়েরা বিয়ে বসেছে তারাই বেশিরভাগ শান্তিতে নিরাপদে আছে। কিন্তু আমরা যুবক বিয়ে বিয়ে করতে বিয়ে আমরা কিতা রোজা রাখি, আমরা কিতা বিয়ে হয়েছে না, এখনো যদি নিয়ত করি 2-3টা ফলন যাইব। মজুর এখন ঠিক কিনা? আর দাড়ি এটা তুলে বিরক্তের লক্ষণ। বনের রাজার নাম কি? সিংহ দাঁড়িয়ে আছে নি, একটু জোরে এখন না। তাহলে সিংহল জামাল দাঁড়িয়ে আছে, বীর বীরত্ব, জোরে এখন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবি যেই যুবকের তুতির নিচে দাঁড়িয়ে আছে এরাও সমাজের বীর, যাদের মুখে দাড়ি নাই এরা বীর নয়, টাইগার নয়, তারা হলো বিড়াল। একটু জোরে হল না? এই যে নবীর আদর্শটা এটা যারা কাটেন কত বড় গুনাহ বলবো? 24 ঘন্টায় কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ জুড়ে হয়। মদকুর জেনাকুরের চেয়ে বড় অপরাধী বলে উজুরি দেওয়াল কেন বলবো? চোর 24 ঘন্টা চুরি করে না, নাকি তা সারা দিনটা চুরি করে, কিছু সময় করে আগে ঘুমাইতে, বুঝলে এখন ঠিক কিনা? নেশাকুর ডাইলের নামে যারা ফেঞ্চি খায় 24 ঘন্টায় তারা মদ খায় না, বুঝলে এখন ঠিক কিনা? তাহলে যতক্ষণ নেশা করলো ততক্ষণ গুনাহ হলো, যতক্ষণ চুরি করলো ততক্ষণ গুনাহ হলো। আর দাড়ি না রাখলে 24 ঘন্টায় গুনাহ হয়, কারণ 24 ঘন্টায় তো তার দাড়ি নাই। বুঝলি এখন ঠিক না? অপরাধীরা ঘুমায় গুনাহ করে না, কিন্তু দাড়ি যাদের নাই ঘুমায়ও কবিরা গুনাহ হয়। কারণ ঘুমাইবার সময় কি তা দাড়ি থাকে নাকি তা লাগায় ঘুমান? জাগ্রত থাকলে যেমন দাড়ি নাই, ঘুমাইলো দাড়ি নাই। তাহলে বোঝা গেল পৃথিবীর কোন অপরাধীরা ঘুমায় অপরাধ করে না, গুনাহ করে না, কিন্তু যাদের তুতার নিচে দাড়ি নাই এরা ঘুমায় গুনাহ করে বাঁচতে পারে না। এখন ঠিক না? তো ঘুমানোতে নবীর সুন্নাহ নাই, আদর্শ নাই, খাবারে নাই, দাড়িতে নাই, মাথাতে নাই, মজুর এখন ঠিক কিনা? আজকে সমাজ এমন অন্ধকারের দিকে চলে গেছে, স্মার্ট স্মার্ট মনে হয়, মজুর এখন ঠিক কিনা? বুঝি পাগল থামাই দেন, পাগল নাই তো ভাইরা আমার চলে আসুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতেরা রে, যে ব্যক্তি আমার আদর্শকে লালন করো, আমার সুন্নতকে মহাব্বত করো, আমাকে মহাব্বত করা হলো, আর আমাকে মহাব্বত যারা করবে কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে আল্লাহ জান্নাতের মেহমান হবে। নবীর সাথে যদি জান্নাতে যেতে চান আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কোনদিন নবীর আদর্শ সুন্নাত থেকে আমরা দূরে থাকবো না। রাজি আছেন? কে কে হাতটা একটু আল্লাহরে দেখায় দেন। মাশাআল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের